হ্যালো, আমি আরিয়ান। এবার ঈদ ছাড়াই রিলিজ পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা। রিসেন্ট যে রিউমারটা শোনা যাচ্ছে, আমি গত 2 দিন আগে একটা আপডেটও শেয়ার করেছিলাম যে শাকিব খানের পরবর্তী সিনেমা যে ক্যারেক্টারটা হবে সেখানে আমরা তাকে আর্মির মেজর চরিত্রে দেখতে পারবো। এখন এই রোলে শাকিব খানকে এর আগে আমরা কখনো দেখিনি, যার কারণে এই আপডেট বা রিউমারটা নিয়ে কিন্তু বেশ চর্চা হচ্ছে, বেশ আলোচনা হচ্ছে। এই সিনেমাটাই রিলিজ পেতে পারে ঈদ ছাড়া। এটার রিজন হিসেবে যদি বলেন যে ঈদে কেন নয়, কারণ 2026-এর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার জন্য শাকিব খানের দুটা সিনেমা অলরেডি লক। ঈদ উল ফিতরে রিলিজ পেতে পারে মেহেদী হাসান হৃদয়ের সাথে একটা সিনেমা, এবং ঈদ উল আজহাতে রিলিজ পাওয়ার সম্ভাবনা তুফান 2। সো 2026-এর ঈদ কিন্তু অলরেডি বুকড। এখন ঈদের বাইরে যদি একটা সিনেমা শাকিব খানের কাছ থেকে আমরা পাই, সেটা তো খুবই খুবই ভালো হয়। দেখেন, আমি সবার মতন এটা বলবো না যে শাকিব খানের সিনেমা কেন ঈদ ছাড়া রিলিজ দিচ্ছে না, ঈদ ছাড়া কি তার সিনেমার মার্কেট নেই, ঈদ ছাড়া কি সে হিট দিতে পারবে না। এই কথাটা আসলে শাকিব খানের সাথে যায় না, কারণ সে অলরেডি এটা প্রমাণ করেছে। এখন অনেকেই বলতে পারেন যে তার রিসেন্টলি একটা ফিল্ম দরদ, যেটা ঈদ ছাড়া রিলিজ করে, যার কারণে সিনেমাটা ফ্লপ হয়। দেখেন, দরদ কিন্তু একটা ফ্লপ সিনেমা। অনন্যা মামুনকে আই থিঙ্ক আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম, সে বলে সে ওটিটি রাইটস, মিউজিক রাইটস সব মিলিয়ে সে বাজেট রিকভার করে ফেলেছে। দেখেন, একটা সিনেমা হিট না সুপার হিট, এই ভার্ডিক্টটা কিন্তু আপনার মিউজিক রাইটস, ওটিটি রাইটস, স্যাটেলাইট এটার সাথে কানেকশন থাকে না। দরদ সিনেমাটা ফ্লপ হওয়ার রিজনটা কিন্তু শাকিব খান নয়। একটা সিনেমায় সুপারস্টার থাকলে সেই সিনেমাটা কতটুকু পারফর্ম করা দরকার, কতটুকু চলবে উইদাউট গল্প, উইদাউট প্রমোশন, উইদাউট হিট সং, সেটা কিন্তু আমরা দরদে দেখেছি। সুপারস্টার ফিল্মে থাকলে সেই সিনেমাটা থেকে ভালো একটা ওপেনিং আসতে হবে, সেটা কিন্তু হাইস্ট ওপেনিং দিয়েছিল দরদ। এরপর আরো 2-3 দিন ভালো চলতে হবে। দরদ কিন্তু নেক্সট 3-4 দিন ভালোও চলেছে, বাট পরবর্তীতে তাহলে কেন এই সিনেমাটা দর্শক সারা পেল না? প্রথমত, দরদ এটা যে জনরার সিনেমা, এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সদের জন্য না। তাদের ভিতর 80% অডিয়েন্স এটা পছন্দ করবে না। এখন বাকি থাকে মাল্টিপ্লেক্স। এখন মাল্টিপ্লেক্সে যদি আপনি একটা সিনেমা দেন, সেখানে আপনার কন্টেন্টের পাশাপাশি সেই মেকিংটা থাকতে হবে, সাথে সিনেমার হাইপও থাকতে হবে। দরদ কিন্তু এই তিনটার একটাতেও ছিল না। দরদের গল্প, মেকিং এবং এটার প্রমোশন সবকিছুই ছিল এভারেজ টু বিলো এভারেজ, যার কারণে দরদ কিন্তু ভালো ব্যবসা করেনি। সো শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া রিলিজ করলেও চলবে, ঈদে রিলিজ করলেও চলবে। তাহলে এখন বলতে পারেন শাকিব খান কেন তার সিনেমা ঈদ ছাড়া রিলিজ করে না? দেখেন, এই ব্লেমটা যে আপনারা শাকিব খানকে দেন, এইটা শাকিব খানকে না বলে সে প্রোডাকশন হাউসগুলোকে বলতে হবে যে তারা কেন ঈদ ছাড়া আসেন না, রিলিজ করতে চায় না। এখানে ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই, ধরেন তাণ্ডব, এই সিনেমাটা যদি আপনি ঈদ ছাড়া রিলিজ করেন, তাহলে যে ব্যবসাটা করবে, আর যদি ঈদে রিলিজ করেন তার থেকে কম করে হলে 5 থেকে 10 কোটি টাকা বেশি বিজনেস দিবে। সো এটার কারণেই প্রডিউসাররা সবসময় টার্গেট রাখে ঈদ। আমি বলছি না যে ঈদ ছাড়া চলবে না, ঈদ ছাড়া হিট হবে না, বাট ঈদ উৎসব আমাদের দেশে সবচেয়ে বড় দুটা উৎসব। সো সেই সময়টাতে 7 দিনের একটা ছুটি থাকে, সবাই চায় ঈদের সিনেমা দেখতে, যার কারণে ফ্যামিলি, ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড একসাথে সিনেমা হলে যায় সিনেমা দেখতে। সো সেই সময়টাতে একটু কালেকশন বেশি আসে বা আসবে, এটা স্বাভাবিক। বাট এখন একটু বেশি বিজনেস হবে এটা ভেবে যদি সারা বছর সিনেমা রিলিজ না হয়, সারা বছর সিনেমা হল অফ থাকে, তাহলে পরবর্তীতে আস্তে আস্তে সিনেমা হল কমে যাবে। এখন যে ঈদে রিলিজ পাচ্ছে, যে বাজেট দিয়ে সিনেমা তৈরি হচ্ছে, তখন বাজেটও কমে যাবে। যেহেতু হল কমে গেলে যে বাজেটে তারা সিনেমা বানাবে সেটা তো উঠে আসতে হবে। সেই সম পরিমাণ হল না থাকলে সেই বাজেটটা উঠে আসবে না, রিকভার হবে না। সো শুধু ঈদের চিন্তা করলেই হল কিন্তু বাঁচবে না। এখন দেখা যাক শাকিব খানের এই সিনেমাটা যদি এরকম একটা বড় প্রজেক্ট যদি উইদাউট ঈদ রিলিজ করে, তাহলে তো সেটা সত্যিই ভালো, এবং সেই প্রশংসাটা পাবে সেই প্রডিউসার। যদিও এই বিষয়ে আমাদের কাছে এখনো কোনো অফিসিয়াল আপডেট নেই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।